আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। m.tech-এর নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। m.tech-এর আজকের এপিসোডে ইসলামী সঙ্গীতের ব্যাকগ্রাউন্ডে যেই ওয়ার্ম প্যাড অথবা হোল্ডিং প্যাড বলা হয়, এই প্যাডগুলো কোন কোন সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা হয় সেই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ইসলামী সঙ্গীতে যেই প্যাডগুলো ব্যবহার করা হয় সেটা কয়েকটা সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা হয়। যেমন ধরেন প্রথমেই যে প্যাড সফটওয়্যারটা আমি দেখাবো সেটা হচ্ছে ওমিনিস্পেয়ার। এই ওমিনিস্পেয়ারটাই সবচেয়ে বেস্ট। এই প্যাড শপ থেকে আপনি অনেকগুলো প্যাড এখানে পেয়ে যাবেন, আমি একটা একটা করে দেখাবো। আর তারপরে হেলিয়ন সনিক, তারপরে এই একটা সফটওয়্যার আছে স্টেনবার্গের, এগুলো এই প্যাড শপ এবং যেই হেলিয়ন সনিক SE, এটা মূলত স্টেনবার্গের একটা সফটওয়্যার। তারপর আছে যেটা হচ্ছে নেক্সাস 3। হ্যাঁ, আগে নেক্সাস 2 ব্যবহার করতাম, কিন্তু এখন নেক্সাস 3-তে বিশাল এক কালেকশন আছে, যার জন্য আমি নেক্সাস 2টা এখন আর ব্যবহার করতেছি না, এখন নেক্সাস 3টাই ব্যবহার করতেছি। তো আমি একটা একটা করে দেখাচ্ছি যে কিভাবে আপনি এই প্যাডগুলো আপনি এই সফটওয়্যার থেকে বের করতে পারবেন এবং সেটাকে মডিফাই করতে পারবেন। হ্যাঁ, তো সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই নেক্সাস 3টা আমি দেখাচ্ছি। এখানে কিছু কিছু প্যাড পাওয়া যায়, কিন্তু এগুলো মিশ্রিত প্যাড। এগুলো আপনি চাইলে কনফিগারেশন করতে পারবেন, তবে এখানে কনফিগারেশন করার অনেক ওয়ে আছে। হ্যাঁ, সেটা আমি আস্তে আস্তে দেখাবো। তো আমি এখন চলে যাচ্ছি প্যাডে। এখানে হচ্ছে প্যাডস, এই প্যাডসে প্রায় 1.9K মানে প্রায় 2000-এর মতো এখানে প্যাড প্রিসেট আছে। এখানে এগুলো সব মিশ্রিত প্যাড। এগুলো আসলে মুভিতে ব্যবহার করা হয় বিশেষ করে, তার জন্য এগুলো ওইভাবে ডিজাইন করা। তো আপনি চাইলে এখান থেকে আপনি যেটা যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এগুলো আমি আগে বলে নিয়েছি যে এগুলো মিশ্রিত করা, তার জন্য আপনি এখানে মিশ্রিত করে করে তারপরে এগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু ইসলামী সঙ্গীতে তো এগুলো মিশ্রিত করে ব্যবহার করার কোনো সিস্টেম নাই, যেটা ইসলামী সঙ্গীতে আসলে যায়ও না। তো এখানে কিছু কিছু প্যাড আছে, তো আমি আস্তে আস্তে একটা একটা করে বাজিয়ে দেখাচ্ছি। এগুলো ব্যবহার করা যায় অনেক ইসলামী সঙ্গীতে, কারণ এক এক ইসলামী সঙ্গীতে এক এক ধরনের টেস্ট দেওয়ার জন্য যেটা আসলে ব্যবহার করা হয়। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু অনেক ভালো। তারপরে এখানে দেখেন যে কয়েকটা প্যাড এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে অ্যাম্বিয়েন্ট প্যাড 1, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু খারাপ না।
খুঁজে খুঁজে দেখবেন অনেক ভালো ভালো প্যাড আছে, যেটা এক সফটওয়্যারে এক এক রকমভাবে দেওয়া আছে। আপনার একটু খুঁজে খুঁজে দেখবেন এখান থেকে। আমি জাস্ট একটু সূত্রটা ধরিয়ে দিলাম। তো আমি নেক্সট যে সফটওয়্যারে চলে যাচ্ছি সেটা হচ্ছে হেলিয়ন সনিক এসই। এই সফটওয়্যারটা আপনারা ভালো ব্যবহার করতে পারেন। এখানেও অনেক প্যাড দেওয়া আছে, তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। এগুলো বেস জাতীয় যে প্যাডগুলো, এগুলো তো এখান থেকেও চাইলে আপনারা বেছে বেছে ব্যবহার করতে পারেন হেলিয়ন সনিক 3। তারপরে হচ্ছে যে এখানে প্যাড শপ। এই প্যাড শপটা অনেকটাই ভালো। এখানে আরও অনেক ভালো ভালো প্রিসেটগুলো পাওয়া যায়, যেটার জন্য আমি প্রথমে এমন অবস্থা থাকবে হয়তোবা। তো এখান থেকে যে প্যাড শপ ফ্যাক্টরি কন্টেন্ট, এখানে ক্লিক করব। তারপরে এই সাইন্থ প্যাড, এখানে যে প্লাস আইকন আছে এখানে চাপ দেব। তো এখানে অনেকগুলো প্যাড আমার কাছে প্যাড শপটা অনেকটা ভালো লাগছে, কারণ প্যাড শপে অনেকগুলো প্রিসেট এখানে ডিফল্টভাবে খুব সুন্দর সুন্দর কিছু প্রিসেট দেওয়া আছে, যেগুলো চাইলে ইসলামী সঙ্গীতে ব্যবহার করা যায়, অতটা খারাপ না। যেমন এই যে আলফা অ্যান্ড ওমেগা সিল্ক, হ্যাঁ এটা অনেকটাই ভালো ধরনের প্যাড। অনেক রকমের প্যাড দেওয়া আছে, আপনার একটু খুঁজে খুঁজে দেখবেন। এটার মধ্যেও বিশাল একটা লাইব্রেরি দেওয়া আছে। তবে শেষ পর্যায়ে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওমিন স্পেয়ার। এই ওমিন স্পেয়ারের বিকল্প আসলে কিছু নেই। এই ওমিন স্পেয়ারটাই একদম সেরা। এটা আপনার লাগবেই লাগবে, এটা ছাড়া আপনি মানে টোটালি একটা আপনার মধ্যে কমপ্লিটলি আসবে না। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে এই যে প্যাড অ্যান্ড স্ট্রিং। তো আমরা এই ফোল্ডারটাতে চলে যাব। এখানে দেওয়া আছে যে অ্যাগেভ শিন, এটা হচ্ছে একটা প্যাডের স্টাইল। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যাডের যে প্রিসেটগুলো, এগুলো হচ্ছে একটা স্টাইল। তো আমরা অ্যাগেভ শিনে যে আমরা মেইন প্রিসেটে চলে যাব, এখানে দেওয়া আছে লেয়ার, এখানে লেয়ারে চলে গেলাম। তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে যে বি নাম্বারটা আমরা বন্ধ করে দেব। এটা হচ্ছে আপনি চাইলে মিশ্রিত করে কয়েকটা প্যাড একসাথে আপনি এখানে একটা নতুন একটা ফ্লেভার তৈরি করতে পারবেন। তো আমি এখন ছবিতে ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্যাড আছে। তার মধ্যে আমি যেটা ব্যবহার করি হিউম্যান ভয়েস, এই হিউম্যান ভয়েসে চলে গেলাম। তারপরে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত প্যাডগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমি কয়েকটা বাজিয়ে দেখাচ্ছি।
চমৎকার। এগুলো আপনারা এক একটা স্টাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। খুবই চমৎকার। আসলে ওমিনি স্পেয়ারের মতো মানে এত প্যাড আসলে কোথাও নেই আমার জানা মতে। আপনি একটু খেয়াল করেন হিউম্যান ভয়েসে একটা ফোল্ডারেই এতগুলো মানে প্যাডের বিশাল একটা কালেকশন এখানেই, এগুলোই শেষ করা যায় না। তো উপরের যে সফটওয়্যারগুলো এগুলো দেখালাম জাস্ট, যে নেক্সাস আছে, হেলিয়ন, সনিক, অ্যাসি আছে, প্যাডশপ আছে, মানে যারা ধরেন অন ইসলামিক কিছু গান করে এবং যারা প্যাড রিলেটেড যেই কাজগুলো করেন, বিশেষ করে নাটক, হ্যাঁ, তারপরে আছে বিভিন্ন মুভিতে, এই মুভিগুলোতে যে প্যাডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে নেক্সাস 3 থেকে, হেলিয়ন সনিক থেকে, প্যাডশপ থেকে এবং অমিনিস প্যাড থেকে। আবার নিজেরা কিছু কিছু সিনথেসাইজার যেই মেশিনগুলো আছে, কিবোর্ডগুলো আছে, এগুলো থেকে অনেকটা ব্যবহার করে। কিন্তু ইসলামী সঙ্গীতের জন্য একদম পারফেক্টলি হচ্ছে এই ওমিনিস পেয়ারটা। এই ওমিনিস পেয়ারটাই আমি মনে করি একদম যথেষ্ট একটা কমপ্লিট। তারপরও যারা একটু ইফেক্টিভ কাজ করতে চেষ্টা করেন তারা যেমন নেক্সাস থেকে ব্যবহার করতে পারেন, তারপরে হেলিয়ন সনিক থেকে ব্যবহার করতে পারেন, তারপরে প্যাডশপ থেকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনারা এখান থেকে মূলত বেছে বেছে অনেকগুলো প্যাড দেওয়া আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন, নির্দ্বিধায় কোনো সমস্যা হবে না আশা করি। আর এই সফটওয়্যারগুলো আমার একটা ভিডিও আছে সফটওয়্যার সেট আপ, এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, এগুলো কিভাবে সেট আপ করতে হয় এবং নতুন নতুন কিছু প্লাগ ইন আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট থেকে। তো সেগুলো আমি বিস্তারিত দেখালাম না, কারণ এগুলো যদি আমি সেট আপ বিষয়ে বিস্তারিতভাবে দেখাইতে যাই কিন্তু অফিসিয়াল ক্লাইম চলে আসতে পারে, কারণ এই সফটওয়্যারগুলো সেট আপ এটা সম্পূর্ণই এটা কোম্পানির একটা এখতিয়ার। তো যারা এই সফটওয়্যারগুলো সেট আপ করতে পারেন না তারা বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন, আর যারা একদমই মানে বুঝেন না এই সফটওয়্যার সেট আপ বিষয়ে তারা খুবই স্বল্প খরচের মধ্যে আমি এই সফটওয়্যারগুলো সেট আপ করে থাকি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।